হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসছি ওয়ার্ল্ড টু লাভারের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দেশ মদিনায়। আমরা আজকে চলে আসছি মসজিদে নববীরে, যে স্থানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মসজিদের ভিতরে শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 638 খ্রিস্টাব্দে মসজিদ এর এক দফা সংস্কার কাজ করেন। উত্তর দিকে 30 হাত, দক্ষিণ দিকে 10 হাত ও পশ্চিম দিকে 20 হাত জায়গায় প্রশস্ত করেন। এরপরে তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাহ রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে 646 থেকে 647 খ্রিস্টাব্দে খেজুর পাতার পরিবর্তে মসজিদের ছাদে ব্যবহার করা হয় সেগুন গাছের কাঠ। পরবর্তীতে খলিফা আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সময় মদিনার মসজিদটি আধুনিকতায় পরিণত হয়। তো চলুন আপনাদের মদিনার নববীর মসজিদটি ঘুরে দেখে আসি।